বিএনপির কিছু নেতার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার ২৬ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস লিখেন, বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন? তিনি আরও বলেন, নেতাকে অযথা বিতর্কিত করা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই বক্তব্যে স্পষ্ট তারেক রহমানকে ঘিরে এমন প্রশ্নবিদ্ধ প্রচারণা তিনি অত্যন্ত বিরক্ত। এর আগে অন্য এক পোস্টে সার্জিস আলম ৮ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে অস্বীকার করে মন্তব্য করেন, ৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরুই হয়নি, বরং এদিন থেকে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। তার দাবি, ৫ আগস্টই হচ্ছে প্রকৃত জুলাইয়ের গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। সার্জিসের এসব মন্তব্যে বোঝা যাচ্ছে রাজনৈতিক দাবি দেওয়ার পেছনে ইতিহাস নিয়ে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি ও মতপার্থক্য আরও তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও সম্প্রতি তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের সিদ্ধান্ত ও বিএনপির অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন, যার মধ্যে রয়েছে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ হিসেবে ঘোষণা প্রত্যাখ্যান, অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ ভঙ্গের অভিযোগ এবং জুলাই বিপ্লবের প্রকৃত অর্থ ও তাৎপর্য নিয়ে মতবিরোধ। এই বিতর্কে সার্জিস আলমের মন্তব্য শুধু বিরোধী রাজনীতিদের আলোচনায় নয়, বরং বিএনপি অভ্যন্তরীণ অবস্থান এবং নেতৃত্বকে ঘিরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক পাড়ায়।